চিৎকারৈ দশদিগ মুখং মুখরয়ন অট্টট্টহাসচ্ছটা বীচিভিস্ফুটকুন্দকৈরবগণ প্রোদ্ভাসি কুর্বন্নভ সর্বাঙ্গং পবনোচ্চলচ্চলদল প্রায় প্রকম্পং দধন মত্ত প্রেম রসন মদাপ্লুত গতি গৌর হরি শোভতে। কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু শ্রী শ্রীমন মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বৃন্দারণ্য নিবাসী গৌরভক্ত চূড়ামণি শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে 106 সংখ্যক শ্লোকে অপূর্ব একটি গৌরাঙ্গ লীলা স্ফুরণে পেয়েছেন। নবদ্বীপ ধামে মহাপ্রভুকে দর্শন করছেন। এখন কিন্তু গৌরলীলা প্রকট নেই। শ্রীপাদ যখন এই গ্রন্থ রচনা করেন তখন বিশ্বে গৌরলীলা প্রকাশিত নেই, কিন্তু প্রেমিকগণের দেখতে বাধা নেই। যাদের প্রেম নেত্র সাধন ভজনের ফলে লাভ হয়েছে তারা এখনো গৌরাঙ্গকে দেখতে পারেন বা দেখেন। সেলীলা দর্শন তাদের অব্যাহত। শ্রীপাদ এই বৃন্দাবনে বসেই তার এই সুমধুর গ্রন্থ তিনি করেছেন রচনা। কাঁদছেন, হায় সেই মধুর গৌরলীলা আর দেখতে পাবো না। যেমন রঘুনাথ দাস গোস্বামী পাদ রাধা কুণ্ড তটে পড়ে দিবানিশি কাঁদছেন, সেই মধুর গৌরলীলা আর কি দেখতে পাবো? আরে মোর সোনার গৌরাঙ্গ প্রভু, তুমি হৃদয়ে উদয় হইয়া মাতায় আমার হিয়া ভুলিতে নারী গো আর কভু। সগৌরাঙ্গ হৃদয়ে উদয়ন মাং মদয়তি। শ্রীপাদেরও তাই, কাঁদছিলেন, ব্রজরজে পড়ে ধামের করুণা হলো, রজের কৃপা হলো। অপূর্ব একটি নদিয়া লীলার স্ফুরণ প্রাপ্ত হলেন তিনি।
স্ফুরণে সেই লীলাটি অনুভব করে আর সেই অন্তরের আস্বাদনটি প্রকাশ করলেন এই শ্লোকে। কি দেখছেন? শোভা, একটা লীলার মধ্যে দিয়ে শোভা। চিৎকারই 10 দিগ মুখং মুখরয়ন, 10 দিগ মুখং মুখরয়ন। মহাপ্রভু খুব চিৎকার করে, মানে হুঙ্কার করে 10 দিককে মুখরিত করে তুলেছেন। আর হাসছেন, অট্ট অট্ট হাসি। সেই হাসিটা এত পবিত্র এবং এত শুভ্র, যেন রাশি রাশি কুন্দ কুসুম এবং কৈরব ফুল অশ্বত্থ পত্রের মতো শরীরটা কম্পিত হচ্ছে। বাতাসে যেমন অশ্বত্থ গাছের পাতাগুলো কাঁপে, ঠিক সেই প্রকার কোন এক অদ্ভুত আনন্দ আস্বাদনে স্খলিত গতি। হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছেন, গতিটা স্খলিত হচ্ছে, আটকে যাচ্ছে। সেই গৌরহরি শোভতে অতিশয় শোভা পাচ্ছেন। এইটাই তার শোভা। আসলে লীলাটি হচ্ছে এই, মহাপ্রভু গয়াধামে যাত্রা করলেন। এতদিন নিমাই পণ্ডিতকে নদিয়ার মানুষ জানতেন বড্ড চঞ্চল, কেউ জানতেন খুব মেধাবী, কেউ বা জানতেন খুব বিলাসী। কারণ প্রভু খুব বিলাসী ছিলেন, তেমনি চঞ্চল শিরোমণি। জগন্নাথ মিশ্র মহাশয় পরলোক গমন করলেন। আসলে নিমাই আঘাতের পর আঘাত পেয়েছে, এমনি শান্ত হয়নি। এত দুরন্ত ছেলে, প্রথম আঘাত নিমাই পেল। সবচেয়ে বেশি তাকে যে ভালোবাসত সেই বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেল। বিশ্বরূপকে নিমাই যেমন শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, তেমনি একান্ত আপনার জন করে জানতেন। দাদার প্রতি যথেষ্ট শ্রদ্ধা ভক্তি। মাকে ভয় পেতেন না, বাবাকেও তত না, যতটা দাদাকে পেতেন। কারণ বিশ্বরূপ ধীর স্থির শান্ত গম্ভীর, ভয় লাগত। দাদা সন্ন্যাস নিয়ে চলে গেলেন। নিমাই তো বোঝে না যে সন্ন্যাস কি করে বুঝবে, সে তো এখন বালক। তবে এতটুকু বুঝতে পারলো যে মা খুব কাঁদছেন, বাবা খুব কাঁদছেন, সবাই কাঁদছেন। দাদাকে আর জীবনে দেখতে পাবো না, দাদা আর আমাদের নবদ্বীপে আসবেন না, সন্ন্যাসী। এই দুঃখ, তার উপরে অনেক শাসনও করলেন সচিমা। ছেলেকে পড়তে দেবেন না, না এই পড়াশোনার ফলটা তো দেখা গেল, পাছে আমার নিমাই চলে যা। শেষে অনেক কষ্টে পাড়া প্রতিবেশী
আমাদের ছেলেকে আমরা একটু পড়াতে পারি না, আর তোমার ছেলে ওগো সচি সে বই পুঁথি ছাড়তে চায় না, তো এমন তার পড়ায় আগ্রহ, ওটা তো কপালের লেখা। তুমি যে বলছো সন্ন্যাসটা। মিশ্র ঠাকুরও সকলের অনুরোধ এড়াতে পারলেন না। আচ্ছা, ওকে পড়তে দাও। এইভাবে সুখে দুঃখে নিমাইয়ের দিনগুলি কাটতে লাগলো। সহসা জগন্নাথ মিশ্র মহাশয় অনেকই ঘটনা পারিবারিক, উনি পরলোক গমন করলেন। মা খুব কাঁদছেন। নিমাই আবার শোক পেল, দুঃখ। সংসারটাই এমন, এখানে মাখামাখি, কারো সঙ্গেই তো যোগাযোগ চিরদিনের নয়। আজ যোগ, কালকেই বিয়োগ। ঠিক যেমন দুটো বালি নদীর জলস্রোতে এক হয়েছিল, জলে বালি ভাসে, দুটো বালি এক জায়গায় আসে, কিছুক্ষণ পরে আবার দুটো বালি সরে যায়। সংসারের সম্বন্ধগুলো তো এই রকম, আজ আছে কাল নেই, অস্থায়ী। বড্ড দুঃখ। খুব কাঁদছেন মা। গয়ায় যাবেন নিমাই। বিদ্যার্থীগণ বলল আমরাও যাব। কিছু নবদ্বীপের ভব্যসভ্য দু একজন বললেন আমরাও যাব, তোমার সঙ্গে গেলে বড্ড মজা হবে। নিমাইকে কেন সবাই ভালোবাসে? নিশ্চয়ই গুণ না থাকলে মানুষে ভালোবাসে না। এক তো দেখতে শুনতে মদনের মতো, সবসময় মুখখানা হাসি মাখা। দুই বড় রসিক, তিন বড় মিশুকে। এইরকম গুণ থাকা চাই তো। বেশ আসছেন, যাচ্ছেন। যেতে 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 মন্দারে এলেন, ভাগলপুর জেলায়। মন্দারে মধুসূদন স্বয়ম্ভু বিগ্রহ বিরাজ করছেন। এখন তীর্থগুলোতে হয় কি, দর্শন করে তো খুবই আনন্দ পেলেন। এটা আজ বলে নয়, চিরদিনই আছে। পান্ডা ঠাকুররা যাত্রীর উপরে এত অনুগ্রহ করেন আর এত কৃপা করেন যে যাত্রীদের শোয়া মুশকিল হয়ে পড়ে পান্ডা ঠাকুরদের কৃপার চোটে। সেকালেও তাই ছিল, চিরকালই আছে। এখন ওই সেই সমস্ত ব্রাহ্মণদের আচার ব্যবহার দেখে সঙ্গে যারা ছিলেন তাদের একটু শ্রদ্ধা লাঘব হলো। শ্রদ্ধা জিনিসটা দাঁড়িয়ে আছে গুণের উপরে। যেখানে গুণ থাকে মানুষের মনটা আপনি ঢলে পড়ে, আর এপাশ ওপাশ হলেই শ্রদ্ধাটা নষ্ট হয়ে যায়। ঠিক কাচের বাসনের মতো, টুক করে গেল তো ভেঙে গেল, ওটা আর জোড়া লাগে না। তেমনি কোনো কারণে শ্রদ্ধা যদি একটু ভেঙে যায় ওটা আর হয় না, সারা জীবনেও হয় না। শ্রদ্ধা জিনিসটা এত মূল্যবান, আবার এত সূক্ষ্ম। তো ভাগলপুরের সেই মন্দারে মধুসূদন দর্শন করে খুব আনন্দ পেলেন প্রভু। কিন্তু আনন্দটা গোপন। আজও নিমাই পণ্ডিতকে কেউ ভক্ত বলে জানে না। সহসা আরো কিছু দূর এগিয়ে গেলেন পরে প্রভুর হঠাৎ জ্বর হয়ে গেল, প্রচন্ড জ্বর। এখন সেকালের দিনে চিকিৎসা বিজ্ঞান কত উন্নত ছিল তা জানা যায় না। তো যা সেই ওষুধপত্র,
তাতে আরোগ্য হলেন না। এখন প্রভুকে নিয়েই তো এই আনন্দ যাত্রা। কিছু কিছু হচ্ছে না, দুর্বল হয়ে পড়ছেন, সবাই চিন্তিত, আনন্দটা মাটি হলো মাঝপথে। তখন প্রভু বললেন, দেখো, একটু ব্রাহ্মণের চরণামৃত এনে দিতে পারবে? ওষুধ তো অনেক খেলাম, কাজ হচ্ছে না। মন বলছে একটু ব্রাহ্মণের চরণামৃত খেলে হয়তো রোগটা যেত। এটা আর মুশকিল কি, যাও দেখি কোনো পান্ডা ঠাকুরের চরণামৃত নিয়ে এসো। প্রভু খেলেন, সেই চরণামৃত পাওয়ার পরেই জ্বরটা কমে গেল। কি শিক্ষা দিলেন? যে ধামে এসে, তীর্থে এসে যারা তীর্থ নিবাসী বা সেখানকার অধিকারী, তাদের আচার আচরণ দেখবার বা বিচার করবার ক্ষমতা আমাদের নেই। ওটা আমরা যেন করতে না যাই, তাহলে আসল কাজে ত্রুটি হবে। জ্বর ছেড়ে গেল। এই বিপ্র পাদোদক পানের ছলে প্রভু তাদের মহিমা দেখালেন। আগিয়ে যাচ্ছেন, আগিয়ে যাচ্ছেন। তারপরে প্রভু গয়ায় এলেন। গয়ায় এসে সেই বিষ্ণুপাদ পদ্ম দর্শন করলেন। দেখছেন সেই পাদপদ্মের শোভা, চারিদিকে সব ফুলের মালা, নানা ফল বসন, এগুলি স্তূপাকৃতি হয়ে পড়ে আছে। চারিদিকে সব ব্রাহ্মণগণ, সব দিব্য দর্শন। তারা সব বলছেন যাত্রীগণকে আহ্বান করে করে, যে চরণের থেকে গঙ্গার উৎপত্তি, যে চরণ বলির শিরে সংন্যস্ত হয়েছিল, যে চরণকে বড় বড় যোগীজন সতত ধ্যান করেন, এই দেখো সেই চরণ। এই রকম সব তারা মহিমা বলছেন। সেই মন্দিরে এসেই প্রভুর প্রথম কৃষ্ণ প্রেমের প্রকাশ হল। যেই মন্দিরে ঢুকলেন, চরণ চিহ্ন দর্শন করলেন, বিষ্ণুপাদ পদ্ম, আর ওই যে শুনলেন, কে জানে নিমাই পণ্ডিতের চোখে এত জল আসতে পারে, দর 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 ধারা নয়নে। সেই চরণ প্রভাব শুনি বিপ্রগণ মুখে, আবিষ্ট হইলা প্রভু প্রেমানন্দ সুখে। অশ্রুধারা বহে দুই পদ্ম নয়নে, লোমহর্ষ সকল বিগ্রহে। দর্শন করলেন, পুজো আচ্চা দিলেন। ঠিক সেই সময় প্রভু যেই বিষ্ণুপাদ পদ্ম দর্শন করছেন, সঙ্গে সঙ্গে ঈশ্বরপুরী পাদ ওই পাদ পদ্ম দর্শনের জন্য তখনই মন্দিরে এসেছেন। ইতিপূর্বে তিনি নদিয়ায় গিয়েছিলেন। তখন একদিন জগন্নাথ মিশ্রের ঘরে ভিক্ষাও করেছিলেন। সেই সময়ের থেকেই নিমাইয়ের সঙ্গে তার পরিচয়। তবে বেশি একটা গম্ভীর সঙ্গ হয়নি। আবার দেখা মাত্র নিমাই ছুটে গেলেন। এখানে ব্যাসাবতার লিখছেন যে সর্বজগতের ভাগ্যে প্রভু গৌরচন্দ্র প্রেম ভক্তি প্রকাশের করিলা আরম্ভ এই গয়ায় মন্দিরে। অতএব
গৌড়ীয় বৈষ্ণব ইতিহাসের দিক থেকে গয়ার এই বিষ্ণুপাদ পদ্ম মন্দির বিশেষ তীর্থভূমি হল। কারণ জগৎ উদ্ধার লীলার প্রারম্ভ এখানের থেকে প্রভু শুরু করলেন আজ। অতএব বৈষ্ণব জগতে গয়া বিশেষ স্মরণীয় স্থান। এই গৌরলীলার দৃষ্টিতে তীর্থ আসবার ফল আমি পেলাম। এই প্রভু ঈশ্বর পরিপাদের চরণ বন্দনা করলেন। গয়া যাত্রা আজ সফল আমার, যতক্ষণে দর্শন পাইলা তোমার। আমার গয়া যাত্রা সফল হলো। সে কি এখনো তো পিণ্ড টিণ্ড দেওয়া হয়নি, বাবার পিণ্ড দিতে এসছেন তো। বললেন তোমার দর্শনে কোটি পিতৃকুল উদ্ধার হয়ে গেল, আর পিণ্ডের দরকার নেই। যখন কোনো মহতের দর্শন হয় সঙ্গে সঙ্গে তিনি তো উদ্ধার হনই, তার যত উপরের কুল আছে তারাও উদ্ধার হয়ে যান। এই জন্য প্রভু বললেন যে আর পিণ্ডদানের দরকার নেই। তোমা দেখিলেই মাত্র কোটি পিতৃগণ, সেই ক্ষণে সর্ববন্ধ পায় বিমোচন। আর কি পিণ্ড দেব? সত্যি তাই। তীর্থে আসবার ফল মহৎ দর্শন, মহৎ সঙ্গ। এই যে ধামে আগমন সার্থক হবে কখন? যদি মহৎ সঙ্গ পাওয়া যায়। মহৎ ধামকে অনুভব করিয়ে দেবেন, এই ক্ষমতা তাদের আছে। পূর্ববঙ্গের থেকে এক যুবক এসেছিল বহুদিন আগে, ঢাকার বিক্রমপুর মহকুমার আরিয়াল বলে একটা গ্রাম সেখানকার। কি জন্য? ভক্তির লালসায়। সে দেশে শুদ্ধ গৌর ভক্তের সঙ্গ পাওয়া যায় না। তো গৌর তত্ত্ব জিজ্ঞাসু হয়ে যুবকটি সে দেশের বহু স্থানে ঘুরেছে, যা উত্তর পায় তাতে প্রাণ ভরে না। কেউ বললেন বৃন্দাবনে যাও, তো এলেন। উনি আচার্য বংশের সন্তান ছিলেন, গোস্বামী বংশের। তো এসে বৃন্দাবনে রাধারমন মন্দিরের সেকালে প্রসিদ্ধ বিদ্বান ছিলেন সখালাল এবং গোপীলাল গোস্বামী। সবাই বললেন ওনাদের কাছে যান, ওনারা বড় বিদ্বান, আপনাকে গৌর তত্ত্ব বুঝিয়ে দেবে। যান। তারা যথেষ্ট বোঝাতে চেষ্টা করেন, কিন্তু মুশকিল হলো এই যুবকটি খাস বাঙ্গাল, সেই গেও ভাষাতেই কথা বলেন, আর এরা ব্রজবাসী, এনারা ব্রজ ভাষায় বলেন। যা বাংলা বলেন তা ওই ভাঙা, অর্ধেক আর অর্ধেক। ফলত ভাষাটা বুঝতে কষ্ট হয়, আর এনার কথাও তারা ঠিক মতো বোঝে না। বেশ কিছুদিন গিয়ে দেখলো যে লাভ হচ্ছে না। তখন তারাই বললেন, দেখুন আপনি তো বাঙালি, আমরা তো বাঙালি নই। এক কাজ করুন, এই কেশিঘাটে হরিমোহন শিরোমণি মহাশয় বলে একজন মহাত্মা আছেন, তিনি বাঙালি, খুব ভজনশীল মহাপুরুষ, বিদ্বান, আপনি তার কাছে যান। তো গেলেন। কোথাতে এসেছ কি? উনি শুনলেন যে ইনি বৈষ্ণব বংশ, গদাধর পণ্ডিত গোস্বামী পাদের শিষ্য বংশীয়। খুব সম্মান করলেন, অমানি মানত, আসন দিয়ে বসালেন, প্রণাম করলেন। বেশ, এইবার উনি ওনার কাজ করছেন, উনি ওনার মতো বসে আছেন।
অনেকক্ষণ ভাবলেন হয়তো ওনার হাতের কিছু কাজ আছে, চলে গেলেন। দ্বিতীয় দিন এলেন, ওই উনি আসন দেন, প্রণাম করেন, বসান, নিজের কাজে মেতে যান। এই রকম 7 দিন চলল। ওই আসেন, একটা আসন দেন, দণ্ডবোধ করেন, আর নিজের কাজে লেগে যান। কিছু জিজ্ঞাসা করলেও তেমন উত্তর দেন না, যেন ব্যস্ততার ভাব দেখান। যখন 7 দিন অতিক্রম হয়ে গেল, ইনি গৌর তত্ত্বে কিছু বললেনই না। তখন 8 দিনের দিন যখন এসেছেন, খুব লালসা, দেখি আজকেও উনি ওই রকম প্রণাম করে আর আমায় বিদায় দেবেন কিনা। যেই প্রণাম করেছেন, সঙ্গে সঙ্গে উনি পা দুটো বাড়িয়ে দিয়েছেন। আমি ছেলে মানুষ, আপনার কাছে কিছু শুনতে, জানতে, শিখতে এসেছি, আর আপনি রোজই প্রণাম করে আর আসন দিয়ে আর আমায় বঞ্চনা করেন। দয়া করে আপনি যত পারেন প্রণাম করুন, আমায় কৃপা করে গৌর তত্ত্ব শিখিয়ে জীবন ধন্য করুন। যেই এই কথা কটুক বলল, তিনি বয়োবৃদ্ধ প্রাচীন, সঙ্গে সঙ্গে প্রেমাবেশে অস্থির হয়ে সেই যুবককে কোলে তুলে আর বুকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে আর উনি কাঁদছেন। সে তো ছেলে মানুষ, কিছু বোঝে না প্রেম ভক্তি কি, কাঁদছেন। অষ্টসাত্ত্বিক বিকার সেই মহতের অশ্রু ধারায় তার মস্তকটা ভিজে গেল। ওই যে বুকে তার মাথাটা নিয়ে আর কাঁদছেন প্রেমে, ওই সমস্ত অশ্রু জলগুলি টপ 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 করে তার মাথায় পড়লো, ভিজে গেল মাথাটা। ভিজলো শুধু মাথা নয়, হৃদয় গৌর প্রেমে ভিজে গেল। আর কোনো কথাই বলতে হলো না। এই দেখুন মহৎ কৃপা কাকে বলে, পরশমণি স্পর্শ কাকে বলে। উত্তরকালে তিনি হয়ে গেলেন একজন প্রখ্যাত পূর্ববঙ্গের গৌর ভক্তির প্রচারক, কত জীবকে উদ্ধার করলেন। কিন্তু কোথার থেকে পেলেন এই বস্তু? ওই মহতের কৃপা, এই ভক্তের কৃপা, ভক্ত সঙ্গ, এই রকমই বস্তু। একবার ত্রিপুরার মহারাজার সচিব, ত্রিপুরার মহারাজা বংশ পরম্পরাতেই গৌর ভক্ত, তিনি বৃন্দাবনে এসেছেন, তার কুঞ্জ আছে, তার সঙ্গে একটি যুবক, তারই সচিব, সবসময় কাছে কাছে থাকে। নামটি তার রাধারমণ ঘোষ। যুবক, সজ্জন, শিক্ষিত, কিন্তু ভক্ত নয়। তো মহারাজ পরম বৈষ্ণব, মহারাজ আছেন বৃন্দাবনে, সে অত রাধারমণ অত বৈষ্ণব বা বৈষ্ণব ইতিহাস বা বৈষ্ণবতা সম্বন্ধে অত কিছু জানে না। চাকরি করছে রাজার, তাই করে। তো সময় যখন পায়, একা একা বৃন্দাবনের বনে ঘুরে বেড়ায়, কখনো যমুনার তীরে, কখনো এ পারে, কখনো ও পারে। এইরকম ঘুরতে ঘুরতে একদিন দেখছে একটা জঙ্গলের ভিতরে একটা তমাল গাছ, সেই তমাল গাছের তলায় একজন মহাত্মা বসে পাঠ করছেন। দূরের থেকে সে দাঁড়িয়ে আর শুনছে, দেখছে তো কোনো শ্রোতা নেই। জঙ্গলের মধ্যে গাছের তলায় মহাত্মা বসে বসে আর ভাগবত ব্যাখ্যা করছেন, শ্রোতা কই? কেউ তো শ্রোতা নাই। তো রাধারমণ কিছু সংস্কৃত জানে, আড়ালের থেকে শুনে দেখছে খুব পাণ্ডিত্যপূর্ণ আলোচনা, ব্যাখ্যা।
কারণ আমাদের মহারাজের সভাতেও অনেক ভাগবতের আলোচনা হয়, তার থেকেও দেখছি খুব পাণ্ডিত্যপূর্ণ গম্ভীর, কিন্তু শ্রোতা তো নাই। হঠাৎ সহসা সেই মহাত্মা মুখ ফিরিয়ে ফেলেছেন, পিছনে তাকিয়ে ফেলেছেন, দেখে ফেললেন উনি, ডাকলেন ইঙ্গিত করে, শোনো, এই আমি একটা নিয়ম করে একটা ব্রত নিয়ে পাঠ করছি এখানে। কাকে শোনাচ্ছেন? বললেন, আমার ইষ্টদেব শ্রী গোবিন্দকেই আমি শোনাচ্ছি। এই তমাল বৃক্ষ, আমি এতেই তার অধিষ্ঠান চিন্তা করে তাকে শোনাচ্ছি। ভাগবত সেবা, তুমি শুনবে, আসবে। আচ্ছা, হোক। এখন মহতের কৃপাদেশ, রাধারমণ আসে, ওই বসে শোনে চলে যায়, আসে বসে শোনে চলে যায়। মহাত্মা তো তেমন কথাবার্তা বলেন না, উনি ওনার পাঠ করে চলেছেন। যেই দিন সেই মহাত্মার সেই পাঠের ব্রতটা শেষ হলো, সেই দিন সহসা হলো কি, সেই তমাল বৃক্ষের গোড়াটা ফেটে গেল। ফেটে গিয়ে এক উজ্জ্বল নীল আলোক সেই জ্যোতিপুঞ্জের ভিতরে শ্যামসুন্দর দর্শন দিলেন। রাধারমণ মূর্ছিত হয়ে পড়ে গেল। যখন সংজ্ঞা ফিরে এলো, তখন দেখছে তার মাথাটা সেই মহাত্মার কোলে। মহাত্মা হাসছেন। রাধারমণ, তুমি বড় ভাগ্যবান, আমার রাধারমণ তোমায় দর্শন দিয়েছেন, নিশ্চয়ই তুমি ভাগ্যবান। শোনো, এক কাজ করবে, এইবার থেকে তুমি দেশে গিয়ে এই ভাগবত কথার দ্বারা ভাগবত রূপী ভগবানের সেবা করবে। আমাকে দেখলে তো কোনো শ্রোতা নাই, ওই আমি তমাল বৃক্ষকে আমার ইষ্টদেবের স্বরূপ মনে করে আর ওই পাঠ করি একা একা। তিনি কৃপা করলেন, অনেক কিছু পেলাম তার কৃপা। তোমাকেও এক ঝলক উনি কৃপা করে গেলেন। তো তোমার জীবনে এই সাধনাটা আমি বলে দিলাম, ভাগবতের দ্বারা ভাগবত রূপী কৃষ্ণের আরাধনা করবে। মা কৃপা করলেন, হৃদয়ের প্রেম সম্পত্তি দিলেন তাকে। উত্তরকালে এই রাধারমণ হয়েছিলেন পূর্ববঙ্গের একজন প্রখ্যাত ভাগবত বক্তা। তাহলে বিশ্বের ইতিহাসে এই ঘটনা দুইটি আমরা গৌড়ীয় বৈষ্ণব জীবনের থেকে বললাম। তো বিশ্বের ইতিহাসে যারা যারা ভক্তি পেয়েছেন, ধ্রুব, প্রহ্লাদ, নারদ, যে যে মূলে রয়েছে মহৎ কৃপা, মহৎ সঙ্গ, মহতের দত্ত শক্তি। তা না হলে আমরা পাবো কোথার থেকে? জগৎগুরু শ্রীমন মহাপ্রভু, তার কি আবার মহৎ সঙ্গ লাগে, গুরুকরণ লাগে? কিন্তু দেখাচ্ছেন জগৎকে যেন ঈশ্বর পুরীপাদের দর্শন পেলেন, যেন পুরীপাদের কৃপা হলো, প্রভু প্রেম ভক্তি প্রকাশ প্রারম্ভ করলেন। যখন নরলীলা, সব আদর্শটাই তো ঠিক থাকবে। প্রভু চলে গেলেন, বিভিন্ন স্থানে পিণ্ড আদি দিয়ে বাসায় ফিরে এসেছেন। ফিরে এসে রন্ধন করছেন। সহসা সেই সময় উচ্চেশ্বরে কৃষ্ণ নাম করতে করতে ঈশ্বর পুরীপাদ আবার এলেন। প্রভু তখন রন্ধন করছেন। ভাগ্য আমার, তাহলে আজ এখানে ভিক্ষা করা যাক, এইখানেই প্রসাদ গ্রহণ। পুরীপাদ বললেন, না না, তুমি তো একার মতো করছো, আমার অন্য ব্যবস্থা আছে। বললেন, না, এতেই হয়ে যাবে।
তাহলে এসো দুজন বাড়ি, 12, দুটো পারস করো। প্রভু বললেন, না না, আপনি আগে ভোজন করুন, আমার কোনো কম হবে না, আমি মুহূর্তের মধ্যে আবার বানিয়ে নেব, এক্ষুনি তৈরি হয়ে যাবে। নিজে ঈশ্বর পরিপাতকে কাছে বসিয়ে নিজের হস্তপাচিত সেই অন্ন ভোজন করালেন। নিমাই, যেদিন থেকে নদিয়ায় তোমায় দেখেছি সেদিন থেকে প্রায় সব সময় তোমার কথা মনে পড়ে। কি জানি, তোমাকে দেখে বলতে কি আমি সাক্ষাৎ কৃষ্ণ দর্শনেরই আনন্দ পাই। কেন পাই তা জানি না। প্রভু মৃদুমন্দ হাসছেন। একদিন নির্জনে ঈশ্বর পরিপাতকে বলছেন যে সংসার সমুদ্র হইতে উদ্ধার আমারে, এই আমি দেহ সমর্পিলাম তোমারে। প্রেম ভক্তি কি করে লাভ করতে হয় প্রভু নিজে আদর্শ হয়ে লাভ করে শিক্ষা দিচ্ছেন। নির্জনে বললেন, হে পরিপাত, আমি সংসার সমুদ্রে ভাসছি, আজ থেকে আমি এই দেহ আপনাকে সমর্পণ করলাম, আপনি আমায় সংসার সিন্ধুর পরপারে নিয়ে যান, কৃপা করুন। কৃষ্ণপাদ পদ্মের অমৃত রসপান, আমারে করাহ তুমি চাহি এই দান। আমি আর কিচ্ছু চাই না, তুমি কৃষ্ণপাদ পদ্ম রসসুধা আমায় পান করাও। আত্মনিবেদন। ঈশ্বর পরিপাত বললেন, স্বভাবতই তোমার অত্যন্ত সুলক্ষণ, তুমি আমার কাছে মন্ত্র চাচ্ছ, দীক্ষা, তোমায় আমি প্রাণটাও দিতে পারি, দীক্ষার কা কথা। শুভ দিনে শুভক্ষণে দীক্ষা হলো, সঙ্গে সঙ্গেই প্রেমাবেশ। আধারটা যদি শুদ্ধ হয় না, নিরপরাধ, তো দীক্ষা গ্রহণ মাত্রেই সাধক অনেক দূর এগিয়ে যান তৎকালেই। কারণ ভক্তি সাধনা এত শক্তিশালী, যদি চিত্তে বাসনা না থাকে, জীবনটা যদি পবিত্র হয়, তাহলে দীক্ষা মাত্রেই সহসা অনেক দূর অগ্রগতি হয়ে যায়, বাধা কোথায়ও আসে না, দ্রুত বেগে সাধক চলতে থাকেন। দৃষ্টান্ত আছে, একজন যুবক বৃন্দাবনে এলেন পালিয়ে, সম্ভ্রান্ত ঘরে, পাছে কেউ চিনে ফেলে, এই জন্য নির্জনে একা একা ঘুরে। কারণ লোকে যদি জানে ধরে নিয়ে যাবে বাড়ির লোক এসে, একা একা গোপনে থাকে। একদিন যমুনার তীরে বসে ভাবছে যে আমি যে ঘর ছেড়ে এলাম, তো আমার তো দীক্ষা হয়নি, গুরুকরণ হয়নি, কি ভজন সাধন তা তো কিছু জানি না, কে আমায় দীক্ষা দেবেন, কে আমার গুরু। আপন মনে ভাবছে যুবক খেয়ালে। কিন্তু ঘরে বসে ভাবা আর ধামে বসে ভাবা এক জিনিস না, কারণ এটা হচ্ছে চিন্তামণিময় ধাম। এখানে বসে আপনি যা ভাববেন তাই পাবেন, এই জন্য একে বলে চিন্তামণিময় ভূমি। সহসা একজন মহাত্মা এলেন, বুঝি যমুনা স্নানেই এসেছেন। ওহে, তুমি স্নান করে এসো, কি বসে বসে ভাবছ, যাও স্নান করে এসো। যুবক স্নান করে এলো, উনি কৃষ্ণ মন্ত্র শুনিয়ে দিলেন। বলাও না, কওয়াও না, ওই ধামের শক্তি দেখুন, চিন্তা মাত্র গুরু লাভ হয়ে গেল। আধারটা ছিল খুব শুদ্ধ, যেই গুরুদেব কানে মন্ত্র শোনালেন সঙ্গে সঙ্গে প্রেমাবেশে মূর্ছিত হয়ে গেল, মূর্ছা। যখন সম্বিত ফিরে এলো, দেখছেন মহাত্মা নাই, চলে গেছেন।
মন্ত্রটা মনে আছে, কি বললেন উনি, কে ইনি, কোথায় থাকেন, কি নাম, কিছুই পরিচয় পেলেন না। এখন ঘুরছেন দর্শন করছেন, ভাবলেন দীক্ষা হয়ে গেছে, গুরুদেবের সঙ্গে দেখা হবে, এই বৃন্দাবনেই থাকেন। কিন্তু বহু অন্বেষণ করেও আর সেই মহাত্মাকে দেখতে পাচ্ছেন না। গোবর্ধনে এলেন, তখন সিদ্ধ কৃষ্ণ দাস বাবাজি মহারাজ ছিলেন। যুবক, দেখতে শুনতে খুব সুন্দর, তেজপুঞ্জময় বপু। বাবা, আমি ভজন শিক্ষা করতে চাই আপনার কাছে, কি করে ভজন করতে হয় আপনি কৃপা করে শিক্ষা দিন। বাবা, তোমার নাম কি? দেখতে শুনতে বেশ চমৎকার, জ্যোতির্ময় অঙ্গ। তোমার গুরুদেবকে, কোন পরিবারে তুমি দীক্ষিত? বাবা, সেসব তো আমি কিছু জানি না। পরিবার কাকে বলে, গুরু প্রণালী আছে কি তোমার? বললেন, বাবা ওসব তো কিছু জানি না। কি মন্ত্র পেয়েছ? ও, মন্ত্র তো ঠিকই পেয়েছ, 10 অক্ষর মন্ত্র, আমাদের সম্প্রদায়েরই। বেশ কথা। তো বৎস, তুমি তো তোমার পরিবার, গুরু প্রণালী কিছু তোমার নেই, তোমায় তো আমি ভজন শিক্ষা দিতে পারবো না। তাহলে বাবা আমি কি করব? আমার কি ভজন হবে না? বললেন, তুমি হরিনাম করো, হরিনাম চিন্তামণি, তিনি তোমার সব অভীষ্ট পূর্ণ করবেন। এই বলে বাবা বিদায় দিয়ে দিলেন। এখন যে মহতের কাছেই যায় তিনি জিজ্ঞাসা করেন, তোমার গুরুদেবের নাম কি, তুমি কোন পরিবারের, তোমার গুরু প্রণালী আছে কি? কারণ আমাদের ব্রজে গুরু প্রণালী না থাকলে সেই দীক্ষাটিকে সিদ্ধ মানা হয় না। এটা চিরাচরিত নিয়ম, আজ নয়, বহু দিন পূর্বের থেকেই। এখন সকলে ওই কথা বলে যে হরি নাম করো। বাবা, নাম তো করছি, নাম তো করি, কিছু আরো জানতে শিখতে চাই। মহাত্মারা বলতে চান না। যুবক ভাবল যে তাহলে আমার ভাগ্যে আর ভজন নেই, কি করব? জন্মান্তরীর সংস্কার ভালো। রাধা কুণ্ডে এসেছে, মনে মনে ভাবছে এই কুণ্ডের জলে প্রাণ বিসর্জন দেব। যদি আমার ভজনই না হলো তো বেঁচে থেকে লাভ কি? মনের কথা মনেই আছে। একদিন রাধাকুণ্ডে মধ্যরাত্র, বুকে বিরাট গিরিরাজের শিলাখণ্ড বেঁধে আর কুণ্ডের জলে দিল ঝাঁপ। অতল তলে তলিয়ে যাচ্ছে। সহসা মনে হলো বুকের থেকে শিলাটা যেন খসে গেল, পড়ে গেল শিলাটা। কে যেন তাকে ধরে আর উপরে ছুঁড়ে দিল। সেই সময় হাতে একটা তালের পাতা দিল কে? মূর্ছা। যখন জ্ঞান এলো তখন সব বুঝতে পারলেন যে গিরিরাজের শিলা বুকে বেঁধে আর আমি কুণ্ডের জলে ঝাঁপ দিয়েছিলাম, মৃত্যু হলো না। কেন কেন মরলাম না? যখন পূর্ণ চেতনা এলো দেখছেন হাতে একটা তালের পাতা, তাতে কিছু লেখা আছে। সেকালে তো কাগজ আবিষ্কার তেমন হয়নি, কি লেখা আছে সে বুঝতে পারল না। ছুটে গেল গোবর্ধনে সিদ্ধ বাবার কাছে, বাবা এই ঘটনা ঘটেছিল। বাবা বললেন, বুঝলাম তুমি রাধারানীর কৃপাপাত্র, তবে এতে যা লেখা আছে তা তো আমি তোমায় বোঝাতে পারবো না। তুমি কাম্যবনে সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবা আছেন, তার কাছে চলে যাও, তিনি বুঝিয়ে দেবেন। মানে ইনি সব বোঝেন, তথাপি বড় মহতের কাছে পাঠিয়ে দিলেন। বাবা দেখে বললেন, দেখো আমিও ঠিক বুঝছি না, এক কাজ করো,
যেখানের থেকে তুমি এই তালের পাতা পেয়েছো সেইখানে গিয়ে ঈশ্বরীকে ডাকো, তিনি সব ব্যবস্থা করে দেবেন, বুঝিয়ে দেবেন। সেকালের মহাত্মারা খুব কড়া ছিলেন। সাধন ভজন শিক্ষা দেওয়া বা কিছু শেখা তাদের কাছের থেকে খুব কঠিন ছিল। বহু পরীক্ষার পরে তবে তারা যোগ্য পাত্র বুঝে দিতেন। সে আবার ফিরে এলো, রাধা কুণ্ড তটে পড়ে আর কাঁদছে। হা রাধে, সাধন ভজন করতে এলাম, এখনো পথ ঠিক মতো পেলাম না, তুমি পথ দেখাও। খুব কাঁদছেন, খুব কাঁদছেন। সহসা একদিন বৃষভানু নন্দিনী দর্শন দিলেন। কোটি বিদ্যুৎ বিমদ্দি কান্তি, বরাভয় করা। ঈশ্বরী বললেন, মধুসূদন দাস, এই যে তাল পাতাটা দিলাম, এইটায় তোমার গুরু প্রণালী, গুরু পরিচয় সব লেখা আছে। এই আমার নিত্য বিহার স্থলী সূর্যকুণ্ড, সেইখানে তুমি ভজন করো, যথাসময়ে সেবা পাবে, দর্শন পাবে। আর আমি যা দিলাম তা গোপনে রেখো, জগতে প্রকাশ করো না। এই বলে ঈশ্বরী কৃপা করলেন। উত্তরকালে বাবা অনেককে ভজন শিক্ষা দিয়েছিলেন, কিন্তু দীক্ষা আদি আর কাউকে দেননি। ওই যে ঈশ্বরীর আদেশ। একদিন ঈশ্বরী স্বপ্নে আদেশ করলেন, মধুসূদন, এই যে সূর্যকুণ্ডের যে ঘাটে তুমি নিত্য স্নান করো, এখানে একটা বিরাট 1 মণ কি কয়েক মণ পরিমাণ ওজনের একটা বড় পাথর আছে। সেই পাথরে আমার এই অঙ্গের মুকুট, বালা ইত্যাদির চিহ্ন আছে, আভূষণের চিহ্ন। কাল তুমি যখন স্নান করতে যাবে, সেই প্রস্তর খণ্ডের তুমি সন্ধান পাবে, ওটা তুলে নিয়ে আর সেবা করবে। সত্যি উনি যে এই ডুব দিয়েছেন, একটা প্রস্তর খণ্ড লাগলো। সেই কয়েক মণের প্রস্তর খণ্ডটাকে উনি ফুলের মতো তুললেন। এখনো সেইটি সূর্যকুণ্ডে দর্শন হয়, রাধারানীর মুকুট, কেউর ইত্যাদির চিহ্নে শোভিত। তো দেখা যাচ্ছে যে মহৎ সঙ্গ, মহৎ কৃপায় কি করে জীবন ক্ষণিকে সম্পূর্ণ বদলে যায়, কি করে অলৌকিক সেই প্রেম ভক্তি রাজ্যের অধিকারী হওয়া যায়। সেইটি মহাপ্রভু ঈশ্বর পুরীপাদকে আদর্শ করে আর তার কাছ থেকে দীক্ষা গ্রহণের ছলে জগৎকে জানালেন। দীক্ষা তো নিলেন, অজস্র প্রেম প্রকাশিত হল। মানে মাধবেন্দ্র পুরীপাদের হৃদয়ে যত প্রেম ছিল, সব তিনি ঈশ্বর পুরীপাদের হৃদয়ে রাখলেন। এইবার ঈশ্বর পুরীপাদ সেই প্রেম সঞ্চার করলেন নিমাই পণ্ডিতের চিত্তে। এই তো গুরু শিষ্য পরম্পরা। আসলে মহাপ্রভু তো স্বয়ং ভগবান, তথাপি নরলীলা। একদিন নির্জনে বসে মন্ত্র স্মরণ করছিলেন, সহসা কৃষ্ণ দর্শন। পাগল হয়ে গেলেন, উচ্চেশ্বরে চিৎকার করে কাঁদছেন। কোথায় সেই নন্দগোপীর নন্দন, কোথায় প্রাণনা? আর কি দেখা পাবো? আরেকবার দর্শন দাও। আছাড় খেয়ে পড়ে যাচ্ছেন, উন্মাদ দশা। বৃন্দাবনে যাব, মথুরায় ছুটে যাচ্ছেন, হঠাৎ দৈববাণী হলো, নিমাই পণ্ডিত, এখনো তোমার বৃন্দাবনে যাওয়ার সময় হয়নি, তুমি নবদ্বীপে ফিরে যাও, যথাকালে তোমার বৃন্দাবন দর্শন হবে।
প্রভু ফিরে এলেন নবদ্বীপে। এইবার নবদ্বীপে ফিরে আসবার পর প্রভুর যে প্রেম বিকাশ, সেই যে প্রেম বিকাশ, কিভাবে তিনি নবদ্বীপের ভক্তগণের সঙ্গে মিলিত হলেন, কি ভঙ্গিতে, কিভাবে নিজেকে প্রকাশ করলেন, সেই কালের যে তাৎকালিক প্রভুর চেষ্টা, সেইটি স্ফুরণের মধ্যে পেয়েছেন শ্রীল সরস্বতী পাদ। মাঝে মাঝে চিৎকার করছেন কৃষ্ণ প্রেমের আবেশে। সারা নবদ্বীপবাসী বলল, ওগো শচী, নিমাই পাগলি হয়ে গেছে। শচীমাও ভাবলেন আমার ছেলে পাগলি হয়ে গেছে। তাই হলো, ভাগ্য আমার খারাপ। পতিদেবতাও গেলেন, বড় পুত্র বিশ্বরূপও গেল। নিমাইয়ের মুখের দিকে তাকিয়ে বেঁচেছিলাম, নিমাইও আমার পাগল হলো। লজ্জা, ভয়, দুঃখ বেদনায় মর্মাহত শচী অনেক ঔষধপথ্য করছেন, কিন্তু নিমাই সুস্থ হচ্ছেন না। শচী বুঝতেও পাচ্ছেন না ব্যাপারটা কি হলো। মাঝে মাঝে চিৎকার করছেন, 10 দিক মুখরিত হচ্ছে। মাঝে মাঝে অট্ট অট্ট হাসছেন, সেই শুভ্র হাসির ছটা কুন্দ কুসুমকে যেন নিন্দা করছে। মাঝে মাঝে কাঁপছেন, সারা বিগ্রহটা অশ্বত্থ পত্রের মতো কাঁপছে। অশ্রুধারায় ভেসে যাচ্ছেন, চলতে গিয়ে স্খলিত হয়ে পড়ে যাচ্ছেন। স্খলিত গতি, সেই অপূর্ব কৃষ্ণ প্রেম রসসায়রে ভাসমান পাগল পারা বিশ্বম্ভর রায়কে স্ফুরণে পেয়েছেন শ্রীল সরস্বতী পাদ। আস্বাদন করছেন প্রভুর সেই অপূর্ব কৃষ্ণ প্রেম আস্বাদন মাধুরী, অপূর্ব চেষ্টাগুলি, অনুভব। কি সুন্দর ছবি এঁকেছেন এই শ্লোকে। সেই গৌর হরি শোভতে, শ্রী গৌরাঙ্গ সুন্দর শোভা পাচ্ছেন। এই শোভা শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা রইল। আজকে আমাদের শ্রী শ্রী চৈতন্য চন্দ্রাম তব কথার এইখানেই বিশ্রাম।